হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে এমএক্স প্লেয়ারে ডার্ক থিম ব্যবহার করা যায়। তো আপনারা জানেন আমাদের চোখের জন্য ডার্ক থিম কতটা গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে এমএক্স প্লেয়ারেও ডার্ক থিম ব্যবহার করা যায়। তো কথা না বাড়িয়ে শুরু করব। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি আপনার ফোন থেকে এমএক্স প্লেয়ারটিকে ওপেন করে নেবেন। তো এমএক্স প্লেয়ারটিকে ওপেন করার পর এবার কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডটের একটা অপশন। তো এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশন আছে। তো এই সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এবার প্রথমেই যে অপশনটা দেখতে পাচ্ছেন লিস্ট, তো আপনারা লিস্টের উপরে ক্লিক করে দেবেন। তো লিস্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এবার প্রথমেই যে অপশনটা দেখতে পাচ্ছেন থিম, তো আপনারা থিমের উপরে জাস্ট ক্লিক করে দেবেন। তো থিমের উপরে ক্লিক করে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন এই এমএক্স প্লেয়ারটিতে যে থিমগুলো রয়েছে সবগুলো থিম এখানে শো করছে। তো আপনারা এখান থেকে জাস্ট ডার্ক থিমটাকে সিলেক্ট করে নেবেন। তো এবার জাস্ট ব্যাকে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন ডার্ক থিমটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এবার আপনারা ডার্ক থিমেই কিন্তু আপনাদের এমএক্স প্লেয়ারটাকে ব্যবহার করতে পারেন। তো আপনারা রাতের বেলা অবশ্যই ডার্ক থিমটাকে ব্যবহার করবেন। আপনারা জানেন ডার্ক থিম আমাদের চোখের জন্য খুবই উপকারী। তো অবশ্যই আপনারা ডার্ক থিমটাকে ব্যবহার করবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।